কুমিল্লার মুরাদনগরে মামলা থেকে রক্ষা পেতে সংখ্যালঘু গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর বাখরাবাদ গ্রামে গোসাই দাস দেবনাথের ধারাবাহিক হামলা ও মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সংখ্যালঘু গ্রামবাসী। সোমবার দুপুরে রামচন্দ্রপুর বাজারে সংখ্যালঘু পরিবার এই মানববন্ধন ও বিক্ষোভ করে। বিক্ষোভ শেষে সংখ্যালঘু পরিবার জানান, একই গ্রামের মৃত হরিলাল দেবনাথ এর ছেলে গোসাই দাস দেবনাথ দীর্ঘদিন যাবৎ গ্রামের বিভিন্ন লোকদের কাছে জায়গা বিক্রি করে পরে আবার সেই জায়গা নিজের দাবি করে মিথ্যা মামলা দিয়ে আসছে। স্থানীয় ক্ষমতাশীলদের ব্যবহার করে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে। তার অত্যাচারে উত্তর বাখরাবাদ গ্রামের সংখ্যালঘু পরিবার অতিষ্ঠ। এই অত্যাচার থেকে রক্ষা পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা। মানববন্ধন ও বিক্ষোভ শেষে বক্তারা বলেন, গোসাই দাস আমরারে রাস্তায় নামিয়ে দিছে, তাই না? নিজের সম্পদ বেচছে এখন আমরার যে গরিব কাঙাল আছে তারা সবার সম্পদ জায়গা লইয়া আবার তেনে টান দিছে, তাই না? জায়গায় জায়গায় জায়গা দখল দেয়। এই যার বাড়ি খোলা ফালা পায় তার জায়গাতেই দেয়। অনেক মানুষের বাড়ি, আমরা তো বাড়ি একবার করছে আরবার করার ক্ষমতা নাই। আমরা স্বামীরা লেখাপড়া জানে না, কাগজপত্র বুঝে না, তাই না? কাগজপত্র বুঝে লেখাপড়া জানে, কাগজপত্র ভুল বাটি লেখা জায়গা সম্পদ অন্যের জায়গা নিজের মনে করে দখল দিতে আইয়ে। আমরা তাইনের জেলায় অত্যাচারে থাকতে পারতেছি না। এই গোসাই দাস আমাদের ক্ষতি করে। আমি সরকারের কাছে বিচার চাই। আমরা গোসাই দাসের বিচার চাই। ও 1 নম্বরের আসামি। ও বিনা দোষে বিনা কারণে ও সবাইরে মামলা করতেছে। সবার থেকে বলে ও জায়গা পায়। ও হচ্ছে মাদকবাজ, নিশাখোর, জুয়াখোর। ও এগুলি সমস্ত কিছু করে ওর বাবার জায়গা বিক্রি করে ফেলাইছে। এখন আমাদের সম্পদের প্রতি ওর লোভ হয়েছে। আমার স্বামী কিছুদিন আগে অসুস্থ ছিল, ও আমার স্বামীর নামে মামলা করছে। আমার স্বামী কোর্টে গেছতে হয়েছে ওর কারণে। আমার ছোট ছোট 2টা বাচ্চা। আমরা সবাই বিচার চাই, আমরা বিচার চাই, ওর বিচার চাই, আমরা সবাই বিচার চাই, বিচার চাই যাতে ওর কঠিন থেকে কঠিন শাস্তি হয়। আমরা সরকারের কাছে বিচার চাই, এই আমাদের আবেদন। দাবি হলো আমরা নিরহ মানুষ, ডেলি নৃত্য করে খাওয়ান লাগে। আমরা জায়গা নিয়ে উঠি যখন যে দল আসে সবাই নিয়ে আমরা অত্যাচার করে উড়া দিতে চাই। আমরা মিস্ত্রি বাড়ি মানুষ, আমরা নৃত্য কর্ম করে খাই। কুমিল্লা লেগে লই আমাদের শেষ, আমরা নিঃস্ব। এবং আমাদের উত্তর বাংলাদেশের মানুষ ওরকম মানুষের এতে হয়নি বেড়ে অত্যাচার করে দেশ থেকে তারাই দিয়েছে। আমরা ভাই ডেলি কর্ম করলে খাবার না করলে ভাই আমাদের কোনো ব্যবস্থা নাই। তা আমরা আপনাদের কাছে অনুরোধ, আমরা যেন আমাদের বাড়ি থেকে অনেক মানুষ তার ধরে পলাই গেছে, কিন্তু আমরা যাই নাই, আমরা আছি। তো ভাই আপনাদের কাছে অনুরোধ, আমরা কষ্ট করে আমরা করতেছি। আমরা কুমিল্লা আসলে গেলে আমাদের 4,000, 5,000, 10,000 টাকা আমাদের দলিল আছে, সব কিছু আছে, কিন্তু বিএসএ তার নামে জায়গাটা উড়াই নিয়ে জাল বিএস করে আমাদেরকে হয়রানি করতেছে। আমরা ভাই আপনাদের কাছে সূক্ষ্ম বিচার চাই এবং আমাদের এলাকার মানুষ সবাই তার প্রতি অশ্রদ্ধা এবং সে অনেক অনেক খারাপ লোক, বুঝছেন? আমাদের বলছে গরিব মানুষ, আমাদের জায়গাটাতে সে দিয়ে দিবে, এখন সে দেয় নাই, কিন্তু আমাদেরকে আরও হয়রানি করতেছে। যখন যে দলের লোক আসে সে লোক আইনে আমাদেরকে হুমকি তুমকি দিয়ে হয়রানি করে। দাদা আমরা এটার সূক্ষ্ম বিচার চাই। আমরা এই গোসাই দাস দেবনাথ একজন হইল মামলাবাজ, তারপরে সন্ত্রাসী এবং হলো মাদকাসক্ত লোক। এর প্রতিবাদে, এর অত্যাচারের প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি, মানববন্ধন করতেছি। গোসাই দাস দেবনাথ একজন ভূমিদস্যু, সন্ত্রাসী, তারপরে নেশাখোর। সে আমাদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে। আর তার বাবা আমাদেরকে সর্বশান্ত করেছে, আমাদের জায়গা জমি অনেক কিছু নিয়ে গেছে টিপসই দিয়ে, তারপর কিছু টাকা দিয়ে না দিয়ে আমাদের জায়গা জমি নিয়ে গেছে। আমরা আজ অর্থহীন, আমরা অসহায়। তদ্রূপ গোসাই দাসু তার বাবার মতো আমাদের প্রতি খারাপ আচরণ করতেছে এবং মামলা হামলা বিভিন্ন কিছু করতেছে। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এর সুষ্ঠু বিচার চাই। আমার পোশাকাদি দেখে বুঝতে পারতেছেন যে আমার বাবা গত 10ই ফেব্রুয়ারি আমার বাবা ইহকাল ত্যাগ করেন। এই গোসাই দাসের মামলার কারণে
গত 8ই ফেব্রুয়ারি ওনার কোর্টে একটা হাজিরা ছিল, যেখানে আমরা হাইকোর্ট থেকে জমি রায় পাইছি। সেখানে সে আবার নিম্ন আদালতে গিয়ে বারবার একই কেসের সে বারবার আবার মামলা দিচ্ছে। তো এই কারণে এখানে আরও অনেক গ্রামবাসী, আপনারা সবাই শুনতে পাচ্ছেন, আমার বাবা ছিল এই রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের মেম্বার। সে মেম্বার হওয়ার পরও তার বিরুদ্ধে সে বারবার একই জমি নিয়ে বারবার, যেখানে আমরা হাইকোর্টে রায় পাইছি সেখানে সে বারবার আবার আপিল করে, নিম্ন আদালত থেকে আপিল করে। তো আপিল করলে এখানে হাজিরা দিতেই হয়। এইসবভাবে মানুষদেরকে পুরো গ্রামবাসীদেরকে সে অত্যাচার করে যাচ্ছে। তাই আমরা গোসাইদাসের বিচার চাই, কারণ আমার স্বামী যখন মারা যায় তখন অনেক ইয়ে করছে। আমার একটা ছেলে, আমার ছেলে খালি রাইতে দিনে কুমিল্লা দৌড়াদৌড়ি করে আমাকে জেলে দিয়ে দিছে। আমরা তাকে নাকি জায়গা পাই। আমার শ্বশুরের যতটুকু জায়গা হ্যার বাবার ততটুকু জায়গা ছিল, হ্যার বাবার জায়গা বেছে এখন আমাদের জায়গা আছে, তখন আমরা জায়গা দখল করতে আসে। আর আমাদের সবের নামে কেস দিয়ে রাখছে। আমি একজন মহিলা মানুষ, আমার নামও কেস দিয়ে রাখছে। আমরা বিচার চাই। আমার স্বামী মরা পরে আমার ছেলের সাথে স্বামী থাকতো, গ্যাঞ্জাম করছে। আমার স্বামী মরা পরেও আমার ছেলের সাথে ছেলের মামলা দিয়ে রাখছে বাড়ি দখল করার জন্য। অনেক কিছু করতেছে, যারা রাত্রে ঘুমাইতে পারি না। আমরা মিথ্যা মামলা দিয়ে আমরা আজকে রাত্রে পুলিশ আসে, ঘুমাইতে পারে না, থাকতে পারে না, যা গ্যাঞ্জাম করছে। আমরা টাকা পয়সা নিয়ে যেন ওরা কি যে করছে মামলার দৌড়াদির আমার ছেলেটা জানেন। আমার ছেলেটার জন্য আমার ছেলেটা আমার ব্যাপারটা যা করতেছে, আর ফ্যামিলি সব 3টা ছেলে একটা মেয়ে, ও দুদিন পর পুলিশ নিয়ে আসে। বেশিরভাগ মানুষই দিন এনে দিন খায় মানুষ। এদিকে তারা মনে করেন একবেলা যদি কাজ না করে তাদের একবেলা খাওয়াটাই অনেক অসম্ভব হয়ে যায়। এইসব লোকে এনে কুটকার সাথে দিয়ে মামলা দিয়ে পুলিশ দিয়ে বিভিন্নভাবে এলাকার রাজনীতির যে সময় আপনার যে রাজনীতির লোক থাকে এইসব সন্ত্রাস সাদাবাজ দিয়ে সেরা লোক নিয়ে সেরা আপনি হয়রানি করতেছে বিভিন্নভাবে। বাপে নিজের জায়গায় সম্পদ সব বিক্রি করছে, জুয়া খেললা মাদক খায়া এই মাদক চোরাফেরা মানুষ চলাফেরা করে নষ্ট করে, এবং আমাদের নামে মিথ্যা মামলা দিয়া আমাদের বাড়ির ছোট থেকে শুরু করে বড় মেয়ে ছেলে সবার নামে মিথ্যা মামলা দেওয়ার পরে আমাদের হয়রানি করতেছে। আমাদের বাড়ি নিজের জায়গা দখল করে, আমাদের বাড়িতে জায়গা দখল করে উল্টা আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে রাখছে। আমরা মানে একই রক্তের চাচুরা তো ভাই, এবার আমার মানুষের সাথে আমরা মুখ দেখাইতে পারি না, আমরা মানে এটা একটা করতে পারি না। নিরীহ মানুষগুলোকে শুধু অত্যাচার করতেছে। আমাদের জায়গা, আমাদের ঘর, আমাদের থাকার জায়গা, আমাদের বাপদাদার জায়গা, বাপদাদার সম্পদ, আমরা গোসাদাসের জন্য থাকতে পারি না বাড়ি ঘরে। ওই যখন যে ক্ষমতা আসে তখন এই ক্ষমতাই ব্যবহার করে, যুক্ত করে। এখন আগে ছিল আমলিক, এখন গিয়া বিএমপির লোকেরা ধরছে, লোকেরা ধরে বিএমপির সাথে যোগদান দিছে, যোগদান দিয়ে আমাদের ক্ষতি করতেছে। এখন এর জন্য আমরা বাড়িতে থাকতে পারি না, পুলিশ নিয়ে আসে, আমরা রাত্রে ঘুমাইতে পারি না, ছেলে মেয়ে নিয়ে বৌজি নিয়ে ওই আমাদের ক্ষতি করতে চায়। পুলিশ নিয়ে আসে, হুমকি দেয়, বিএমপির লোকেরা নিয়ে আসে। ওর জ্বালায় আমরা বাড়ি ঘরে কোনো মানুষ থাকতে পারে না। ওই পুলিশ নিয়ে আসে, ওর জ্বালায় মানুষ থাকতে পারে না। ওই যখন যে ক্ষমতা আসে তখন এই ক্ষমতাই যুক্ত করে, এই ক্ষমতাই ব্যবহার করে। ওই আমলি গেলে আমলি করে, বিএমপি গেলে বিএমপি করে। ওর জ্বালায় আমরা অনিষ্ট, বাড়ি ঘরে মানুষ থাকতে পারি না। এক পুষ্কুনি অংশীদার আমি। পুষ্কুনি বড়ার সময় আমাদের 12 টাকা নেয়, 12 টাকা নিয়ে বইরা সাইডা আরেকজনের পানা ওইয়া এই লগের যুগ দিয়া আমার নামে কেস দিয়া এই লোকের জায়গা দখল দিতে চা, এবং এই লোকের আমি যদি এই তারা পানা হয় তাহলে আমার 12 টাকা দাও, আর কাগজপত্র পানা হইলে আমি নিবো। তখন আমার 12 টাকাটা দেয় নাই। আমি কয়েকদিন করছি, 12 টাকা দেয় না, এটা বলতে কটায় লাগছে তুই। শাকিল মোল্লা, দীপ্ত টিভি, কুমিল্লা।